সকালের মিষ্টি রোদে প্রকৃতির সান্নিধ্যে যাওয়ার জন্য বের হলাম। এখানে একটা নদী রয়েছে, এখন পানি শূন্য যদিও, সেখানে আমরা যাব। এই যে সামনে নদী, এই যে দেখতে পাচ্ছেন, এখানে এই নদী বা খাল যেটাই হোক, সেখানে আমরা যাচ্ছি। লামিশা আছে মামার সাথে, মামাকে দিক নির্দেশনা দিচ্ছে কোথায় কোথায় দিয়ে যেতে হবে, কোন দিকে। এই রাস্তাটিও লামিশার আবিষ্কার, যে মামা ওখানে একটা রাস্তা আছে যেটা একদম নদীর ভিতরে চলে গিয়েছে, তো তুমি নদীতে যেতে চাও, চলো যাই। তো এই জন্য আসলাম এখানে। এই যে অনেক বড় নদী, এবং সবচেয়ে মজার বিষয় এখানে দেখুন অনেকগুলো সাঁকো রয়েছে, কিন্তু মানে অনেক সাঁকো। ওই যে দূরে দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সব বাঁশের সাঁকো, 5টা 6টা সাঁকো রয়েছে একটা মানে এই পারে হচ্ছে বাজার, এটা হলো বাজার, আর এই পাশে হচ্ছে কিছু বসত বাড়ি। এখন 2টা 3টা 4টা এরকম করে বাড়ি। এখন ওনারা যাবে কোথায় দিয়ে? ওনাদের ওই 3 বাড়ির জন্য তো রাস্তা হবে না, কেউ ব্রিজও দেবে না, এজন্য তারা এই যে সাঁকোর দিয়ে এপারে আসে। তো খুব সুন্দর দৃশ্য গ্রাম বাংলার। এই যে সাঁকো এখন তো বিলুপ্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে, সব জায়গায় হচ্ছে হলো ব্রিজ ট্রিজ এগুলো হচ্ছে। এই যে দেখুন এখানে কয়েকটি হাঁস খেলা করছে। এই হাঁস, কি করো তোমরা? ছোট ছোট হাঁস। আর এই দেখুন, এই যে পানিতে মানে বোধহয় মাছ নড়াচড়া করছে। এখানে যে টাকি মাছ বা পুঁটি মাছ, গুচি মাছ, এসব মাছ সাধারণত এখানে থাকে, এবং এখনো মানুষ এখানে মাছ ধরে, নেমে মাছটা ধরে ওই যে নড়াচড়া করছে, দেখতে পাচ্ছেন। সো নদীর বলা যায় মাঝি এসেছি এখন। মানে নদীর মাঝখানে যে একটা রাস্তা নতুন বের হয়েছে, পানি থাকলে তো আর এখানে এই রাস্তাটা থাকে না, বাট যখন শুষ্ক মৌসুম, যখন নদীতে পানি থাকে না, তখন এই রাস্তাটা এখানে বের হয়। তো আমরা এই রাস্তা দিয়ে হাঁটছি, বলা যায় মাঝ নদীতে আছি, পানি শূন্য মাঝ নদীতে দাঁড়িয়ে। এবং নদীর পাশের যে দৃশ্যটা, সেটা দেখতে পাচ্ছেন আপনারা। এই যে নৌকাটা কিন্তু এখন নিথর দেহ নিয়ে পড়ে আছে, প্রাণহীন অবস্থায়। পানি না থাকলে নৌকার কদর নাই। পানি যখন হবে, এই নৌকাটা এখন ফেলে রেখেছে ওখানে, ও হচ্ছে রেস্ট করছে, বিশ্রাম করছে। যেই মাত্র পানি আসবে, ওর কদর বেড়ে যাবে, ওকে তখন ধরে ধরে পানিতে নিয়ে সবাই এটা কাজে ব্যবহার করবে, এপার থেকে ওই পার। বিশেষ করে কোনটা মামা, কোনটা? রসুনের গাছ। ওকে, লামিশা আমাকে দেখাচ্ছে রসুনের গাছ। এই যে যেগুলো হচ্ছে রসুনের গাছ। এখানকার মাটিতে রসুন পেঁয়াজ খুব ভালো হয়, গোলা যেমন ভালো হয়, সুন্দর হয়। এবং এই মাটিগুলো বোধহয় খুব উর্বর। এই যে পাশ দিয়ে অনেক রসুনের গাছ, এই যে ওখান দিয়ে যা দেখতে পাচ্ছেন সামনেও আছে রসুনের জমি, তারপর পেঁয়াজের জমি ইত্যাদি রয়েছে। এবং একটু নৌকাটার কাছে যাই, মামা আসো তো দেখি। এই নৌকাটা যে বসে আছে, বসে আছে কেন একা একা এখানে? কাজ কি? এই যে দেখতে পাচ্ছেন নৌকাটা উপরে, এগুলোকে বলে পানা, কচুরি পানা দিয়ে রাখা হয়েছে। ওই পাশে একটা ব্রিজ, এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য ব্রিজ। অর্থাৎ বসতিগুলো সব হলো নদীর ওই পারে, আর এই পারে 2 4 5টা বাড়ি আছে। তাদের যাতায়াতের জন্য বিশেষ করে সাঁকো বা নৌকা ব্যবহৃত হয় যখন পানি থাকে। আমরা ঘাসের ভিতর দিয়ে হাঁটছি, এবং ঘাসে পা দিলে পা ভিজে যাচ্ছে, কারণ কুয়াশা এখনো ঘাসের উপরে আছে, কুয়াশা বিন্দু জমেছে। দেখুন একদম গ্রাম বাংলার ভিতরে যেটা বলে আমরা আছি। আর পাখির শব্দ শুনতে পাচ্ছেন কি? পাখির যে চার্পিং সাউন্ড, কিচিরমিচির আওয়াজ, সেগুলো কিন্তু শোনা যাচ্ছে। এখানে গাছের ডালে বসে আছে পাখি। তো সকালবেলা অ্যালার্ম ক্লকের শব্দে ঘুম ভাঙে শহরে, বা কাকের শব্দেও ভাঙে, কিন্তু গ্রামে অ্যালার্ম ক্লকের কাজ করে হচ্ছে মুরগির ডাক বা বিভিন্ন পাখির যে ডাক, সেটা আসলে আমাদের ঘুম ভাঙায়। এই দেখুন পাখির একটা শব্দ। এই শব্দ শুনতে হলে তো আপনাকে ফসলে মাঠে আসতে হবে, গ্রামে আসতে হবে, তাহলে এই শব্দটা শুনতে পাবেন। দেখতে পাচ্ছেন পিছনে দিগন্ত বিস্তৃত যে জমি, এটা হচ্ছে পেঁয়াজের চাষ। শুধু আপনাদের দেখাই কাছে নিয়ে গিয়ে পেঁয়াজ কীভাবে চাষ হচ্ছে। মামা এদিকে আসা। এই যে পেঁয়াজ কীভাবে চাষ হচ্ছে দেখুন, এই যে এই জমিতে, এই দেখুন এগুলো কিন্তু পেঁয়াজ হয়েছে। এবং এদিকে যত চোখ যায়
সব কিন্তু পেঁয়াজের জমি, মানে পেঁয়াজটা এখানে খুব ভালো হয়। তো পেঁয়াজের জমি এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা তো আসলাম হচ্ছে ওই দিক, ওখান থেকে, ওটা হচ্ছে বাজার, এবং ওখানে হচ্ছে অনেক দোকানপাট ইত্যাদি রয়েছে। ওটা রাস্তা, ওখান থেকে গাড়ি চলে ওই পাশ দিয়ে। আর এটা হচ্ছে নদীর পাড়ের রাস্তা, এটা নদী ওই পাশে। আর এই পাশটা হলো পুরোটাই হচ্ছে ফসলের মাঠ বা জমি ইত্যাদি।